বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। এটি ব্লেজারের সিম করা এবং প্রথমে আমি কি করবো ব্যাক পার্ট সিম করবো, ঠিক আছে। অ্যাড্রেস আছে তো, ব্যাক পার্ট ব্যান্ড সিম করলাম, করে সাথে সাথে কাটমা দিবেন। আপনাদের অনেকে আছে যেটা এই কাজটা করে না। আমার প্রয়োজন যে কাটমাগুলি আমি দিয়ে দেখাচ্ছি, এগুলি আমার প্রয়োজন। লাইন দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট লাইন। হয়ে গেল ব্যাক পার্ট, গ্রিন লাইন। ব্যাক পার্টের অংশ। এখন আমি কী করবো, এটার ভিতরে গ্রিন লাইন দিয়ে দিচ্ছি একবারে, আমার সবটা পাশে চলে যাবে। এরপর নিলাম সাইড প্যানেল। এটাও কাটমার সাথে সাথে। এটা মনে হয় 2.5 নিচে মেজারমেন্ট আছে, মেজারিং লাইন, ঠিক আছে। এটা দিয়ে দিবেন 2.5 বেশি, 2.5 এইখান থেকে না, 2.5 রাইট, -2.5। এটা মেজারিং লাইন দিয়ে দিবেন, ঠিক আছে। গেল পরে চলে আসছে ফরন পার্টে। গেল আমার ফরন পার্ট। এখন ফরন পার্টের এটা হচ্ছে গিয়া বাটন লাইন, সেন্টার ফরন্ট। এটা হলো সেন্টার ফরন্ট, লাইন দিয়ে দিবেন। এটা দিয়ে দিচ্ছে আগেই, এই কাটমারটা সরে এটা কাটমার দিয়ে দিবেন, এখানে কাটমার পয়েন্টের সেকশন করবেন, মেজারিং লাইন ওয়েস্ট মানে এই বরাবরই না, এক্স ফ্রন্ট। আপনারা তো অনেক সময় দেখা যায় মেজার লাইন কী করেন, অনেকে করে, আমি জানি না আপনি করেন কিনা। এটা পুরোটা সিলেক্ট করবে, সিম করতেছে, লাইন রেখে দিল। তাতে অসুবিধা কোন জায়গায় জানেন, যে ব্যক্তি পড়াশোনা করে তার অসুবিধা। তারপর লাইন কাইটা পুরো লাইন দিয়ে আবার কাটতে দেওয়া লাগে, আর অ্যাডজাস্টমেন্ট আরও একটা যন্ত্রণা করে। ওই লাইন ছুটে গেলে একটা পয়েন্ট রইলে ভিতরে ঝামেলা করে, ওইটা আমি করি না। এরপর নিয়ে গেলাম আমি কি ব্যান্ড। একটু মোটা চিকন হয়ে গেছে না, এটা আপনি ওখানে ঠিক করতে পারতেন, এখানেও করতে পারেন, কোনো ব্যাপার না, না করলে চলে। তারপর দেখি এক মিল নামাই দেন, আমার মনে ভালো হবে। এটা ঠিক আছে না, এটা এটা গ্রিন হবে উইথ ওয়েস, এটা উইথ ওয়েস, ঠিক আছে, অলওয়েজ। আর ইনসেট করার বাইস কখন কখন হয়, কখন কখন হয় না।
গেল কলার ব্যান্ড, এরপর নেবে স্লিপ, টপ স্লিপ হয়ে গেল আমার। এইগুলো থেকে আমি সরে যাব এখন, সমস্ত পাশ নিয়ে আলাদা হয়ে গেলাম। অনেক সময় আমরা কি করি, আমরা এভাবে রেখে এটা গ্রিলের মাথায় দিয়ে দিলাম, এটা মাথায় দিয়ে দিলাম, হয় না? তাতে কি হয়, তাতে রেজাল্টটা কি হয় বলতে পারেন? রেজাল্ট যদি আপনার হার্ড প্যাটার্ন বের করে তাহলে তো সমস্যা নেই না, যদি আপনাদের পেপার প্যাটার্নে বের করে তাও সমস্যা নেই, তারপরেও সমস্যা নাই। কিন্তু আপনাদের অনেক সময় দেখবেন ওয়ে ফেব্রিক থাকে, রাইট, প্রোডাকশন ঝামেলা করে, তখন সমস্যা। যেন আমি সম্পূর্ণ মাথায় একদিকে রাখি। হ্যাঁ, যদি যদি আবার অল গার্মেন্টস ওয়ান ওয়ে থাকে, এইটা 100% সমস্যা হবে। কোনো প্রকারই সলিড মানে যা হোক এটা করবেন না, না এটা আপনাদের হয় না, এটা করা যাবে না। নরমালি লেকচার মাস্টাররা এই প্রবলেম ফেস করে না নরমালি। তার কারণ কি, আশা করা যায় ওদের ওয়ে তো একটাই। হ্যাঁ। তারপরে যে একটা কথা আছে না, কপালে শনি থাকবে তো আপনার অনেক সময় আইসা পরে লাগে জায়গা, যেমন আজকে আমার 6 পিস, আমাদের এক মাস্টার 6 পিস মাল বাদ হয়েছে, 6 পিস। কপালে শনি থাকবে তখন হয় না, কাজ করতেছেন হঠাৎ করে মানে এই পার্টটা ঘুরে গেছে। বের করার পরে কারো কষ্ট করা লাগে, ঠিক আছে, এটাও করে এটার আউটলুকিং ভালো আসে। হ্যাঁ, আপনি যে দাগ দেওয়ার আগে প্যাটার্ন আর দাগ দেওয়ার পরে প্যাটার্নটা মানে অর্থাৎ মানে গয়নাগাড়ি পরানো যেটাকে বলা হচ্ছে, আমি বলি এইভাবে আমার মনে হচ্ছে এই লাইনটা একটু নিচে নামবে, -1.5, মানে দেখতে একটু ভালো লাগবে, তাই না? মেজারমেন্ট অনুসারে পরে ওটা কোনো ইস্যু না, ঠিক আছে, দেখা যায় সুন্দর যেটা এটা করে দিচ্ছি আমি এখন। তাই আমার মোটামুটি সমস্ত সেল পার্টগুলি মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমি কি করবো, এর ভিতরে সিম অ্যানাউন্স করব, তারপর দিব 4 সেন্টিমিটার হ্যাম অ্যালাউন্স, সিলিব তাই চাই না, বেশি কম লাগে না, খুব একটা কম, 4 ইঞ্চি স্ট্যান্ডার্ডে চলে আমাদের, এখানে অ্যালাউন্স থাকবে না, ঠিক আছে। এইটার অ্যালাউন্স হবে 7 মিলিমিটার, যেখানে যেখানে দেওয়ার ওটা কোনো দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা 7 মিলিমিটার। আমার তো আউটটা বেড়ে গেছে না, আমি কলারটা এখানে পয়েন্ট একটু কমাই দিতে পারি, কমাই দিলে ভালো হবে, ওই কমবে না, তাতে সুইং করার পর এটা থাকবে, সমস্যা হবে না। এটা একটু ভালো লাগতেছে আর কি গেল, এটা এখানে হবে 7 মিলিমিটার। যদি যদি ডাবল স্টিচ না থাকে, কোনো স্টিচ না থাকে আর কি, সেক্ষেত্রে, আর স্টিচ থাকলে বুঝে কাজ করতে হবে, এখানে অ্যালাউন্স বুঝে কাজ করতে হবে তখন স্টিচ থাকলে। এখন আসেন ইয়াটা কি বলে, কাঠমার বাকি আছে, কাঠমারি একবার দিয়ে দিচ্ছি, আমরা অল চেক করে একবার কাটমা দিচ্ছি। যেমন এখানে আমরা একটু কাটমা দেব, সেন্টারে দেব না, লাগবে না, আমি দুটো মিলিয়ে দিলে হইলো, আমার এর সাথে এটার মিল থাকলে হবে, আর কিছু লাগে না, তার মানে এটা মিল আছে, রাইট না? এখানে গিয়ে সেন্টার হবে, এখানে একটা, এখানে কলার হালা পয়েন্ট হবে আর কি, যেটা মানে এটা উপর পাটে মিলে গেছে, ঠিক আছে। এখানে যে কি করবো আমি, এখানে কাট মারছে, যেমন হ্যামে লাগবে, এই স্পোল্ডারটা দিই অনেক সময়, আটটা লাগে না, আরেকটা দিতে পারি আমি এখান থেকে, আইডিয়া 5-7 সেন্ট ভিতরে একটা কাটমা দিয়ে দিলাম ঠিক আছে। এটা এখন দিয়ে দিলে হবে কি, আপনার পরবর্তী যে ফেসিংটা কাজ করবেন অটোমেটিক আপনি কাটমা পেয়ে যাবেন। এটাও সেম, এখানে কাটমা লাগবে,
হ্যামের। সেম এখানে কাটবার লাগবে। হয়ে গেল। এখন দেবো অ্যাড কর্নার, কাট মুখে পরের নম্বর অ্যাড কর, মানে 1 বাই 1 কিন্তু কাজ শেষ হচ্ছে একটা পরে। সেমটা আমি এইভাবেই করি। আমি কারণ আমার মনে হয় সবারই এইভাবেই একই নিয়মে কাজ করা খারাপ না, ভালো। এটাতে মিসিং হয় মনে হয়। ঠিক আছে না? লাগে না, বই হিসেবে চলে গেছে তো জানিস। হিসেবে লাগে না, এখানে হচ্ছে মনে হয়। এইটা আবার ম্যানুয়ালি চেক করে দিতে হবে। এই কাটবারের মাথা মানে এক পয়েন্টের মাথা আর হলো গিয়া স্লিপ বা সে যে মাথা দুটো ম্যাচ আছে কিনা, বা কম্পিউটারও করা যায়। আমরা কম্পিউটার সাথে করি না, ঠিক আছে। হয়ে গেল অ্যাড কর্নার। এখন আমি কি করবো, স্লিপ মিলাপের সাথে স্লিপে অনেকখানি কিন্তু লম্বা। ওইটা ম্যানুয়ালি কাটে দিই আমরা। আচ্ছা, আমি চাইলে বিবিল দিতে পারি। হ্যাঁ দিতে পারি, আবার আবার যাই না, টাইম বেশি লাগে এই জন্য যাই না, টাইম বেশি লাগে, ঠিক আছে, এই জন্য আমরা যাই না। আমরা এখন স্লিপ সার্কেল মেজারমেন্ট করবো, বডি সার্কেল। অ্যাট ফার্স্ট বডি সার্কেল পুলিশ মিলাইছিলেন, মিলাই নেই। মিলান নাই না না, মানে কি মিলাই নেই বলতে সমস্যা নেই। তাইলে আমার এখানে আছে কত, আমার এখানে আছে 47। আর একটা জিনিস বলি আপনাকে, চেস্টের যা মেজারমেন্ট থাকে হাফ চেস্ট, তা আছে বডি সার্কেল আর্ম সার্কেল 1 সেম বেশি আর 1 সেম কম, স্ট্যান্ডার্ডে মিলে যায়। যদি কখনো কম বেশ মনে হয় তাহলে বুঝতে পারবেন মেজারমেন্টের কোনো প্রবলেম আছে। বুঝিনি। বডি সিস্টেম মেজারমেন্ট হাফ আছে না, হাফ সিস্টেম মেজারমেন্ট ধরেন 50, আর্ম সার্কেলটা হয় 49 হবে, আর নইলে 1 থেকে 1.5 সেম, হয়তো 49 হবে, আর নইলে 50 হবে, আর নইলে 51 হবে। তবে এটা 54 হইতে পারে না, 45 হতে পারে না, আচ্ছা, 1 সেম বেশি বা কম কম হতে পারে। 1.5 সেম বেশি বা কম। হ্যাঁ এটা এতে তাহলে গিয়ে স্লিপ ঠিক থাকে, মানে মেজারমেন্ট ঠিক থাকে। আদারওয়াইজ বুঝতে হবে মেজারমেন্ট রং। আমার কাছে 47 হাফ, আমার চেস্ট হচ্ছে 49, ওই তো 1.5 সেম মাইনাস। সমস্যা নাই। এখানে আছে কত, 52 আছে কত এখন, 52, 45, 49, 45 না, তার মানে কি 3, 5 সিএম হাই কম কেভার করতেছেন, 5 সিএম হলো কেন? সমস্যা নেই। এখন কমানো সিস্টেমে দেখেন আমরা কি করব, ফার্স্ট এখানে যেটা 5 মিলি কমাই দিব বা 1 সেমি কমাই দিলাম, সমস্যা নেই, পুরোটাই কমে গেছে না। এই 1 সেমি নিচ দিয়ে বাড়াবো, আমার লেন্থ জায়গায় আছে, লেন্থ দরে নেই আমার। এখন দেখি কতটুকু আছে, একান্ন, 45, তার মানে এখন আছে 3-4 সেন্টিমিটার আছে এখনো। এই 4 সেন্টিমিটার থাকলে কি করতে হবে এখন আমাকে, এই শেপটা একটু কমাই দিই, যেমন
এই কাজ করেন কিনা আপনারা আমি জানি না, আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে। 12.9 সরি 11.9 বেশি হয়ে যাবে। এটা কখনো করেন? না কাউকে দেখছেন কি এটা বলেন? না না 9.7 এই দেখেন শেপটা ভালো হয়ে গেছে, ভালো হয়েছে না? শর্টকাট কিছু কাজ আছে যেটা আমি করে থাকি না। এখন আমি একটা জিনিস মেজারমেন্ট করবো, সেটা হলো কি আর্মল। হয়তো হতে পারে আর্মল মেজারমেন্ট প্রবলেম থাকতেই পারে, কাজ করছেন না, হতে পারে না। আর্মলটা কীভাবে মেজার করা, হয়তো আমরা এভাবে মেজারমেন্ট করি নাই, এমনও হতে পারে। রাইট না? এই তো আর্মল সার্কেল নাকি? এই একটা কাজ যেটা মনে করেন, যেটা আমি বললাম যে আর্মল আমার সার্কেল এত হইতে হবে, আপনার মেজারমেন্ট এত আছে, তাই না? এটার সাথে এটাতে মিল আছে। এখন আর্মল ডিস্টেন্স ছিল কত আপনার? আছে মেজারমেন্ট দেন তো, 21.20 ছিল রেখে দেন তো। 98 যোগ কত, 17.88 বাক 2 20 ছিল, তার মানে 7 মিনিট কম আছে। হয় 20 অথবা 21 হলে 1 সেভের উপর কম আছে। আর্মল 21, তার মানে কি এন আছে 19.5, মানে 1 সেম কম আছে। কিভাবে বলেন এইটা এটা দুইটা যোগ করে? যোগ করে, হ্যাঁ এটা যোগ করে, ঠিক আছে। এমনিতে এখন এটা লাইন বাদ দেন, হ্যাঁ বাদ দেবো, বাদ দেবো। এখান থেকে এখানে লাইনটা নেন, ওই একই তো, আমি তো এই টানছি। না না এখানে টানেন। হ্যাঁ আচ্ছা কত আছে? 21 আছে, একটু বাড়াই দেবো, সমস্যা নেই। এখন তাহলে আমি কি করবো, আমার 1 সেম বাড়াবো মনে করেন, তাহলে আমার সার্কেলটা বেরিয়ে যাবে। আমি কি দুইটা মেজারমেন্ট করবো? করতে পারেন, দুইটা মেজারমেন্ট করে তারপরে এটা হলো কমপ্লিট। আমরা কি করলাম, 1.5 সেম কমাই দিছি। এটা হলো কমপ্লিট প্যাটার্ন, এটা করি আমি যখন মনে করেন কাস্টমার প্যাটার্ন কমপ্লিট, তখন এটা করি। বা এক্সাস্টন কেন? হ্যাঁ টাকা ও কত আছে কেসে? হোয়াটসঅ্যাপে দেওয়াই আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাইলে এখানে আছে আমার, এটা আমি দুইটা মিলে এখন বাড়াবো। কীভাবে বাড়াবো? যেমন মনে করেন, হ্যাঁ যেমন এখন এটা ধরে প্যারাল কমাই দিব, কয় সিএম? 1 সিএম, জাস্ট 1 সিএম কমাই দিলাম। আর মনে কিন্তু 2 সিএম বেড়ে যাচ্ছে, দেখি হিসাব করে। ওইটা যখন 1 সিএম কমাইছি, এটাও আমি 1 সিএম কমাবো। তারপর ওইটা কিন্তু বাড়ে নাই, এখন গিয়ে বাড়লো 1 সিএম, রাইট? এটাও সেম হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আমি আর্মল সার্কেলে মেজারমেন্ট করবো, তাতে আমার উপরে পার্ট, দুটো পার্ট মেজারমেন্ট করলে হয়ে যাবে না, পারছে না? কত হচ্ছে? 49, যেটা আমার মেজারমেন্টে আয়া পড়ছে। তাহলে এখন আমার আছে কত? আমাকে প্লাস টেন্ডেন্সি রাখবো না মাইনাস? আর বলে প্লাস টেন্ডেন্সি, আর যখন স্টেট দ্বারা কাজ করে নিউ ডেভেলপমেন্টে, কারণ আমরা তো বডি ডাইরেক্ট ডেভেলপ কম করি, মানে এইভাবে ব্লক কম করি, আমাদের ব্লক নিয়ে কাজ করি, যার জন্য আমরা ওটা অনেক সময় থিঙ্ক করতে পারি না। আমরা যদি মনে করি যে না আমরা ব্লক যখন টানি, তখন 5 মিলি বা 8 মিলি প্লাস দিয়ে কাজ করবো। না ওই যে আপনি যেটা বললেন যে চেস্টের সমান সমান হবে বা 1 সেম প্লাস হবে, 1 সেম প্লাস আর মাইনাস হতে পারে, মানে মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হতে প্লাস হতে পারে, যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবেন ঠিক আছে। আর যদি এখান থেকে 1 সেম এর জায়গায় 3 সেম হয়ে যায়, তাহলে ঠিক নেই, এটা তার মানে 1 সেম প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বা সমান সমান হতে পারে। এর 3 চেঞ্জ হওয়া মানে কি আর নর্মাল টাইপে চলে গেলাম না আমি, মানে অর্থাৎ আমার থিঙ্কিং আইডিয়ার বাইরে চলে গেল না।
আমি এইটা বোঝানোর চেষ্টা কারণ করছি। বাইরের একটা ব্লক দিল, অবশ্য আমি সারকামটা একটু দেখবো, দেখবো। কিন্তু তখন দেখলাম যে আসলে আমার চেস্ট আছে 50, হ্যাঁ, আমার সারকাম আছে এক্সাম্পল 54, তার মানে কি ব্লকে ঝামেলা আছে। আচ্ছা ভালো আছে। তাহলে দেন শেপ দিয়ে ওটা কমাই, ওইটা যদি না কমাই তাহলে আমি ক্যাফাইট মিলিতে পারবো না, বা দুটা সমন্বয় আসবে না, মিলবে না এটা। তো এখানে আছে কত আমার, এখানে আছে এখন 51.57 মাইনাস কত আছে 49.44 মানে 2 সেম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড 2 সিএম স্ট্যান্ডার্ড। 2.5 সিএম উপরে যাইতেই পারেন না আপনি, বড় রাখবো সিলে বড় রাখবেন 2 সিএম, 2 থেকে 2.5 সিএম, 2 থেকে 2.5 সিএম। 2.5 সিএম এর উপরে যাইতেই পারবেন না আপনি, 2.5 সিএম। তো এখানে আছে 1.3, কথা বুঝছেন। এখন আমি কি করবো, এটা কাট মার দিব। আমি লাইনিং যাইনি এখন থেকে, এটা কাট মার দেবে এখনই। না, এই যে এইটুকু কিন্তু শিখে ভালো একটা কাজে দিল। হ্যাঁ, এখানে দেখেন আমার কি আছে, এখানে ধরেন আমি দেবো 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার ভিতরে আমি 2 সিএম ফেব্রিক খাওয়াই দিব, মানে 1 সিএম খাওয়াবো, এটা 8, এটা কাটমা দিয়ে দিলাম, রাইট। বাকি কাটমাটা কি করবো আমি এখন, এই অবস্থা হোল্ড অবস্থা ছিল। তো এখন আমরা 2টা কাটমা দিচ্ছি, কোথায় দিচ্ছি, একটা 8 সিএম 8 সিএম দূরত্ব নিয়ে। এখন বাকি কাটমাটি কিভাবে দিব, আমি কি মাইপে দেব না, আমি কোনো কিছু মাপবো না। সবসময় মাথায় রাখবেন, ছোট অংশের ভিতরে বড় অংশের উপরে গিয়ে ছোট অংশ পড়বে, এটা এখান থেকে ছোট অংশ পড়বে, তার মানে আপনার কাটমা দিতে পারবেন। এখন এভাবে ধরে সিগন্ডের সাথে ভাগ করে কাটমা দিয়ে দেবেন, সাথে সাথে এটা 2 কাটমা দেন। ব্যাক সাইড বোঝানোর জন্য ডাবল কাট, মানে ব্যাক সাইড আমরা বুঝি, তার মানে ডাবল কাটটা ব্যাক সাইড দিই আমরা, এটা একটা বোঝার অংশ। এখন হচ্ছে একটা ফরন্ট পার্ট। এখন কি হবে তাহলে, এই পার্টটা গিয়া এটার উপর পড়বে, এমনি আসবে। এখানে দিয়ে আমি কাটমা দিয়ে দিলাম, একটা কাটমা। তার মানে এই স্লিপটাকে 6টা ভাগে ভাগ করলাম, ফরন্ট 3 ব্যাক 3, 6টা ভাগে ভাগ করছি। মেশিন সেটআপটা এভাবেই হবে, স্লিপের মেশিন সেটআপ করে কাজ করতে হবে এভাবেই। কতটুকু ফুলনেস খাওয়াবে, এখানে সার্কেল দেওয়া হয়, ওই সার্কেল দেওয়ার মানে পাঠাই দেওয়া লাইনে আমার প্রোডাকশনে গিয়া স্যাম্পলে না দেওয়া হয়, ওরা এই সার্কেল অনুযায়ী মেশিন টাইপিং করবে, কাজ করবে এই সার্কেল অনুযায়ী। তো হয়ে গেল আমার এটা এটা আমার কমপ্লিট হলো। এখন যাবো কোথায়, আমি স্লিপে যাব। এখন স্লিপে তো জানি আমি আমার ফুলনেস আছে 2 সেন্টিমিটার, রাইট না, এটা তো আমি জানি 1.2 আছে। এই হেডে 2.13 আছে, এখানে হেডে দিয়ে কী করবেন, তাহলে ওটা 2টা ভাগ করবেন, এই অংশটা 2টা ভাগ করেন, ভাগ 2 যোগ করেন 8, তাহলে 9.065। এখান থেকে এদিকে নিয়ে আসবেন 9.065, রাইট, এদিকে নিয়ে যান 9.065। এখন বাকি অংশ কি আপনার ফুলনেস আছে, বাকি অংশের ভিতরে ফুলনেস আছে নাই, রাইট নো, নাই। শর্টকাট হিসেবে একটা কাজ করবেন, এই জিনিসটা মেজারমেন্ট করবেন, একটা মেজারমেন্ট করুন কত আছে, এখানে আছে কত, এখানে আছে 7.0099। তো এই একটা কাটমার আপনি এখানে দিয়ে ফেলাবেন 7.99 না, একটা কাটমার দিয়ে ফেলাবেন। দেওয়ার পরে এই অংশটা মেজারমেন্ট করে আসবেন, এই স্লিপের এই অংশটুকু মেজারমেন্ট করবেন, মেজারমেন্ট একটা ক্যালকুলেটর চাপবেন, ঠিক আছে। এখানে লিখবেন 9.99 মাইনাস কত আছে, মানে 2.44, তাহলে বাকি আছে কত 5.55। এই অংশটা কি করবেন আপনি, এখানে দিয়ে একটা কাটমা দিয়ে নেবেন, সাথে সাথে কত দেখলাম আমরা 5.55, না ভুল হয় নাই, এখানে আছে কত আমার, এই অংশটা মেজারমেন্ট করবেন, শুধু এই অংশটা ভুল হয় নাই, ঠিক আছে। এটা আচ্ছা দেখে দেন, আমার এখানে আছে কত 7.99, 2টা ভাগ যখন করছি 1 সময় নিয়ে আসছে, এটা মাইনাস হবে কত 3.91, তাহলে আছে কত 4.08, ঠিক আছে, রাইট। 4.08 কিলোমিটার, এখানে যেটা ওই 4.08 একটা কাটমা দিয়ে নেবেন এখানে যেটা, তার মানে 2 সাইড মিলিয়ে গেল, 4.08, রাইট নো, 2 সাইড মিলে গেল কিন্তু এখন কিন্তু ফরওয়ার্ড 100% হয়ে গেছে, দিয়ে কাটমার করে দেবেন, কাটমার দিয়ে কী করবেন না ইনসার্ট করে ফেলাবেন, এই কাটমার ফিক্সড। আমি বাকিটা কিন্তু ফিক্স করতেছি, 2টা কাটমার ফিক্স করতেছি নিচে আর উপরে, আর বাকিটি আমি লুজ রাখতেছি, আমার সমস্যা নেই। এটা
এখন এখন এর কি করবেন, স্লিপ রুম ফুটে দেবেন এটা। এখন স্লিপ রুম ফুটে আর কি করবেন, বড় স্লিপটার উপরে ছোটো স্লিপ উঠাবেন। মানে ছোটো বলতে বুঝেছি আমি এটুকু ছোটো, এটা এখান থেকে এটা বড়, এটা বুঝেছি। এটা কিন্তু স্লিপ বড় ছোটো দুটোই আছে, দুইয়া এটা একটা মিটার কাটবার দিয়ে দিলাম, চিকন ডিশন দিয়ে আপনি কাটবার করেন। আমার স্লিপ প্রত্যেকটা পয়েন্ট 100% মিল আছে, আন্ডারস্ট্যান্ড? প্রত্যেকটা পয়েন্ট মিল আছে। গেল তাহলে আমার স্লিপ কাটবার শেষ, রাইট? নো, স্লিপ কাটবার শেষ। এখন চলে গেলাম কোথায় আমি, এখন আমি আনুষঙ্গিক যে কাজগুলি করবো এটা। তার মানে এখন যে আমি লাইনিং বানাই, আমার স্লিপ কাটবার লাইনিং কাটবার দেওয়া লাগবে। মানে আমি কি করছি কথা বুঝতে পারছেন? এই হলো আমার সিস্টেমের কাজ এটা। তার মানে কাজ কিন্তু অনেক আগে গেছি, সব পার্সে চলে এলো, এটা আগাই গেল আমার। এখন মনে করেন শর্টকাট কাজ করে দিচ্ছি, যেমন মনে করেন আপনার এখানে একটা হাফ মুন দিব, একটা হাফ মুন দিব, রাইট? হাফ মুনটা বানাচ্ছি এখন আমি। এখানে নেব 4 সেন্টিমিটার, 4, এখানে দিয়ে নেব 8 সেন্টিমিটার। স্ট্যান্ডার্ড নিলাম, এটা কম বেশ হতে পারে, আপনার পেপারে লেখাও থাকতে পারে অনেক সময় যে এটা আমার এত হবে, এটা এত হবে। স্ট্যান্ডার্ড চলে যাবে, আপনি দিয়ে দেবেন। অনেক সময় একটু বেশিও দিই, এটা ডিজাইন বুঝে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এরপরে আমি নেব, এটার ভিতরে যাবো আমি এখনো, এখান থেকে যাবো কিন্তু আমি -3 সেন্টিমিটার একটা প্লেট দিলাম। আমরা স্ট্যান্ডার্ড ফলো করি এইভাবে যে আমরা ইজি স্ট্যান্ডার্ড 2.5-3 2 হয় না, এটা অনেক সময় কোনো কাস্টমার বলে দেয়, এটা আমি স্ট্যান্ডার্ড হচ্ছে 2.5-3 এখন আমি এখান থেকে কী দেবো, আমাদের ইজি মেথডে সুইং করার জন্য আমি দিলাম একটা বানাবো, লাইনিং বানাবো। এটা সবচেয়ে ইজি, ওয়ান শটে কাজ করতে পারি আমরা, রাইট? এখান থেকে একটা পয়েন্ট এখানে এদিকে দিলাম, এই দুইটা পয়েন্ট। এখন কি হবে, নিচে গিয়ে একটু শেপ দেবো, রাইট? হয়ে গেল গা। এখন আমি লাইনিং সিম করবো, প্রথমে এটা, তারপর লাইনিং সিম করি একটা, দুইটা। এখানে কি আমি মানে 90 ডিগ্রি রাখবো না একটু রাউন্ড করে বা 90 হলেও সমস্যা নেই। এরপর আপনি কী করবেন, এটার ভিতরে সিমালন দিয়ে দেবেন আপনি, সাথে সাথে যাতে বোল্টটা যেন কাটমা দিয়ে দেবেন, 1 1 2 3, এটার ভিতরে সিমালন দিয়ে দেবেন। কাটমা দিয়ে দেবেন, এটা মনে উঠানোর তোলা ভুল হয়েছে আমার, এটা তোলাটা ভুল হয়েছে, এটা এভাবে থাকার কথা না। এখান থেকে ডাইরেক্ট সিম হয়নি, এখান থেকে বেরিয়ে নেই, এইটা হবে, ঠিক আছে? তোলাটা ভুল হয়েছিল, এটা কাটমা দিয়ে দেবেন, দিয়ে সিমানো দিয়ে দেবেন, সাথে সাথে এটা পোল্ট্রি দিয়ে দেবেন, উল্টে দেবেন, হচ্ছে তার ব্যাগের লাইনই কমপ্লিট। ঠিক আছে, এটাকে কী করবেন, সিমানো দেবেন এবং এটা স্ট্রেট করে ফেলাম। এটাকেও ই করে ফেলেন, এরপরে গ্রিন লাইন দিয়ে দেন মাঝখানে। এখানেও আপনার এখানটা কাটমা দেবেন, এখানটা কাটমা দেবেন, লাইন দিয়ে রাখেন, মনে হলো সৌন্দর্য আর কি, দেখার সৌন্দর্য আর কিছু নেই। তাহলে আমার ব্যাগের লাইনিং কমপ্লিট। এবার আসলে ফরন্টে যাবো আমি, এখানে ওই সাইড সেম, রাইট? এখানে আপনি 8 সেম 9 সেম যে পয়েন্ট আছে আমি পয়েন্টে দিলাম, এখান থেকে পর্যন্ত এই বাসটা এরিয়া পর্যন্ত দিয়ে আমি কী করবো, এই লাইন টান দেবো, এরপরে এটা বরাবর করে দেবো, এটা সোজা থাকবে এই বরাবর, ঠিক আছে? বাসটা এরিয়া বরাবর দিয়ে আমি কী করবো, এখন একটু শেপে বাস থাকবে, লেডিস হলে বাস থাকবে, ওই 27 সিএম হাই পয়েন্ট, এখানে হাই পয়েন্ট 27 সিএম, এইখান থেকে হাই পয়েন্ট 27 সিএম, এই লেভেল হয়ে গেল আমার, এটা হয়ে গেল, বানানো হয়ে গেল। এখন আমি এতে সিম করবো, যেমন এটা
লাইনিং, রাইট? এটা হচ্ছে ফেসিং, এটা ফেসিং দিলাম, দিয়ে আমি এখানে সিমেন্ট দেবো এক্সট্রা পাবো, এখানে একটা একা দেবো, কারণ ওইটি সিলেক্ট করতে পারি না, ওখানে আগে সিমেন্ট দেওয়া আছে একটা, দিয়ে এখানে কাটমার দিবেন। কাটমার দেওয়ার পরে আপনি এখানে কী করবেন, এটা ধরে সিলেক্ট করেন, ওইটা যে হাফের আর কি বলে ডার্ট মিশন না, 2 সিম মধ্যে 1 সিম করে নেন, 1 সিম ক্লোজ করেন আর 1 সিমের মধ্যে ক্লোজ করবেন। এটা বরাবর হয়নি, একটু কম, মানে মনে হয় আপনার শেপটা মনে একটু বেশি বাঁকা হয়ে গেছে, এই জন্য হয়তো বা আমি বরাবর নিতে পারতেছি না। হ্যাঁ, এটা ব্যাপার না। তারপরে আমি কী করবো, এটা করার পরে আমি এখন এটাকে ফেলে দিলাম, দিয়ে আমি এটাকে ফেলে দিলাম, কারণ তাইলে আমার বরাবর হবে, মোটামুটি হবে। এখন আমি কী করবেন, এখানে ধৈর্য এটাকে 5 মিলি বড় করে দেবেন, ফুলনেস, এটা ফুলনেস যদি এখন না হয়, হ্যাঁ এটা সহ দেওয়ার পরে এটা সোজা করে দেবেন, সমস্যা নেই। ক্লিয়ার? এখানে স্টপ করে দেন, গেল আমার ফেসিং কমপ্লিট। আসি এবার লাইনিংয়ে, লাইনিংয়ে দেখে একটু মার্ক করবেন, মার্ক করে এটাকে সিম করেন, এই পিচের অংশটা করেন, দুটো পার্ট হয়ে গেলাম, 2টা পার্ট হয়েছে। 2টা পার্ট হওয়ার ফলে কী করবেন, আপনি এখান থেকে ধরে এটা মেরি করবেন, এর সাথে নিচের পার্ট উপর পার্টের সাথে মেরি করবেন, করে কী করবেন, আপনার বডিতে 1 সিম লুজ দেবেন, লাইনিংয়ে 1 সিম লুজ দেবেন বডিতে, দিয়ে এখানে ডার্টের প্লিজ দেবেন, 2.5 দেন, সমস্যা নেই, দিয়ে লাইনটা এখানে ম্যাচ করে দেবেন, ডার্ট হ্যাঁ 2.5 সেম দিচ্ছে প্লিট, এটা প্লিট। এখন এই প্লিটটা দেওয়ার পরে কী করবেন, আপনি এখানে যেটা কাটমা দিয়ে দেবেন, কাটমা দিয়ে এটা অ্যালাউন্স দিয়ে দেন, এখানে 1 cm, ঠিক আছে। দেওয়ার পরে এটা ফেসিংয়ের কাছে নিয়ে আসেন, এটা ডিলেট করে দেন, 2টা পার্ট ডিলেট করে দেন, এটা ফেসিংয়ের পাশাপাশি নিয়ে আসেন, উপরে অংশ অবশ্যই মিল আছে, নিচের অংশ মিলিয়ে দেবেন, যদি না থাকে মিলানোর ব্যবস্থা আছে, 40 39 এর আছে 49 কম আছে, তো কম থাকলে কী করবেন, আপনি এই রেখাটা টানটা মিলিয়ে দেন, কত লাগবে আপনার 0.3 না হয়ে গেল, মিলে গেল না, লাইন মিলে গেল, মানে লাইন ম্যাচ করা যে দ্রুত সমাধান, এটাও আমি বুঝবো। এরপর কী করবেন, এখানে অ্যালাউন্স থাকবে 4 cm, এখানে থাকবে 0 বা 1 cm, তাহলে 1 এবং 4 উল্টো হয়ে গেছে না। এখন আমি দেবো 4 × 1 হয়ে গেল, এটা কিন্তু ম্যাচ লাইন ম্যাচ, তো হয়ে গেল আমার লাইনিং। এবার আপনি স্লিপ লাইনিং বের করেন, যেমন এই এখানে 2টা লাইন বের করে এখানে অ্যালাউন্স কমাই দেন, সিল্ক থাকলে সিল্ক দিবে বানাবেন, এটা হয়তো নাই, এই যে হয়তো দেন নেই, ওটা বানিয়ে দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে 1 cm অ্যালাউন্স দিচ্ছি, তার মানে আমার ফুললি লাইনিং এবং স্লিপ বডি কমপ্লিট কাটমার সহকারে। এখন দেবো লুজ কীভাবে আমি দেখাইতেছি, যেমন মনে করেন একটা ভেরিয়েন্ট করতেছি আমি, এখন 1 2 দিলাম, আমি 3টে ভেরিয়েন্ট করলাম, ভেরিয়েন্ট করে ফার্স্ট টাইম কী করবো, সেলটা ঢুকাই দিলাম একটা জায়গায়, একটা পজিশন সেল ঢুকাই দিলাম, ঠিক আছে, সেল ঢুকাই দিলাম, একটা শর্ট ঢুকাই দিলাম, এরপর দিয়ে আমি লাইনিং ঢুকাইলাম, ব্যাক ফরওয়ার্ড, স্লিপ এটা ঢুকাই দিলাম, সমস্যা নেই। এখন অবশ্যই লাইনিং আমার এক জায়গা দিয়ে আসছে, আমি এটা সহজেই বুঝতে পারতেছি। আমি কী করবো, সুইং আমার প্যাটার্ন তো আছে 0 জায়গায় সুইং, মানে এটা দিলাম আমি 101, মানে 1%, এটাও দিলাম 101 1% আর কি, ঠিক আছে 101। এখন যাবো আমি লাইনিং প্রসঙ্গে চলে যাবো, লাইনিং দিয়েছি আমার এখান থেকে শুরু করে ওই কটা লাইনিং, কটা আপনার লাইনিং, এই কটা আমার লাইনিং, আমার লেখা থাকবে, লেখা থেকে আমি কাজ করবো। 103 এখানে দিলে 2% বেশি দিলাম, এটা হলো লুজনেস 2%, মানে এখানে 1 এখানে 2 3 2% এক্সট্রা, ঠিক আছে, কেন উইথে, হ্যাঁ না লেন্থে বড় আছে। এই হলো আমার লাইনিংয়ের সিস্টেম। নেক্সট ক্লাসে দেখাবো আপনার কীভাবে ফিজিং করতে হয়, সেটা আমি এটা সেদ্ধা নিলাম, আপনার বডিটা আমি সেদ্ধা রেখে দিলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি দেখাবো ফিজিংটা কীভাবে করতে হয়, এটা আমি দেখাবো। আজকে অনেক বড় এমনি হয়ে গেছে গা, আপনার টাইমটা কম হয়নি, মোটামুটি অনেকটা হয়ে গেছে গা, অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায়, বড় কথা ধরেন আমি একটু ফ্রি আছি, 10 মিনিট ফ্রি আছি, হ্যাঁ সাথে সাথে পাওয়া যায়, হ্যাঁ এটা ঠিক আছে কথাটা। তাহলে আমি ভিডিওটা ক্লোজ করছি এখন।